নমস্কার, কেমন আছেন সবাই? শীতকালে পিঠে পুলি ছাড়া একেবারে অসম্পূর্ণ। তাই আজ নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের দুধ পুলি পিঠে। চলুন আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি দুধ পুলির জন্য ক্ষীর তৈরি করে নেব। দুধটা আস্তে আস্তে জাল দিতে হবে, আর জাল দিতে দিতে ক্ষীর তৈরি হয়ে আসবে। দুধটা শুকিয়ে কতটা ক্ষীর হয়ে এসেছে। এই পর্যায়ে ক্ষীরের মধ্যে মিষ্টি ভাব আনার জন্য চিনি অথবা গুড় দিতে পারেন। আমি আজকে গুড় দিচ্ছি, আপনারা চিনি দিতে পারেন। একটু নেড়ে চেড়ে একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুধ পুলির ক্ষীর। এবার একটা কড়াইয়ে 2 কাপ দুধ নিলাম। এখানে যতটা সুজি নেওয়া হবে তার ডবল দুধ নিতে হবে। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ নিলাম। দুধটা ফুটে আসলে 1 চামচ চিনি দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারই সাথে 1 চামচ ঘি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। চিনিটা গলে দুধে মিশে যাওয়ার পর দিয়ে দেব 1 কাপ সুজি। কিন্তু সুজিটা একেবারেই ঢেলে দেব না, আস্তে আস্তে সুজিটা দেব আর মিশাতে থাকবো। এভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। এরকম করে মিশালে কোনো লাম্পস তৈরি হবে না। সুজিটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নেড়ে যেতে হবে। সুজিটা ফুলে এরকম দলা পেকে আসলে নামিয়ে নেব। সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু ঘি নিয়ে এরকম স্মুথ করে মাখিয়ে নিতে হবে। মিশ্রণটা থেকে এবার মাঝারি মাপের লেচি কেটে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে গোল করে এরকম করে বাটির মতন একটা শেপ দিয়ে নেব। দিয়ে এবার পরিমাণ মতন ক্ষীর দিয়ে মুখটা বন্ধ করে নেব। পুলি পিঠার মতনই এরকম করে একটু সাইডটা মুড়ে নিচ্ছি, একটা ডিজাইন হয়ে যাবে। এক এক করে সবগুলো এরকম করে তৈরি করে নেব। আমাদের তৈরি হয়ে গেল। এবার পুলিগুলো সিদ্ধ হওয়ার জন্য 1 লিটার দুধকে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ক্ষীর তৈরি করে নেব। এবার আমরা দুধের মধ্যে গুড় দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গুড়টা গলে আসলে আর দুধটা ফুটে উঠলে পুলি পিঠেগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে দিতে পারেন, আপনাদের স্বাদ অনুসারে করে নেবেন। পুলিগুলো দেওয়ার পর খুব হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে দুধের সাথে। পুলিগুলো দুধের সাথে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমাদের দুধ পুলি একদম রেডি। ঠান্ডা হলে পরিবেশন করতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরকে একটা পুলি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ।